Hello, good afternoon. I am Walid Rahman, your IELTS instructor. আজকে আমরা IELTS স্পিকিং এর একটা জরুরি বিষয় নিয়ে আলাপ করব। আপনারা জানেন যে IELTS স্পিকিং তিনটে ভাগে ভাগ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। ছেলেরা সাধারণত পার্ট 1টা মোটামুটি ভালোই করে, কিন্তু সমস্যা হয় পার্ট 2 এবং পার্ট 3-তে। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা। আশা করি এটা আপনাদের অনেক সাহায্য করবে। আচ্ছা, পার্ট 2-তে সাধারণত আপনাকে একটা কোশ্চেন দেওয়া হবে এবং আপনাকে they will give you a piece of paper and a pencil, এবং আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে আপনার পয়েন্টসগুলোকে রাইট ডাউন করার জন্য। তো এরপরে 1 মিনিট পরে আপনাকে এই প্রশ্নটা সরায় নেওয়া হবে এবং আপনাকে বলা হবে যে 1 থেকে 1.5 মিনিট এই বিষয়ের উপর আপনি বলেন। তো অধিকাংশ ছাত্ররা যে ভুলগুলো করে সেটা হচ্ছে যে তারা যে লিস্ট ডাউন করে, যে টপিকগুলো লিস্ট ডাউন করে, যে পয়েন্টগুলো লিস্ট ডাউন করে, সেটা অ্যাকচুয়ালি তারা ফলো করে না। তারা তখন পরীক্ষার হলে অনেকটা বেসামাল হয়ে যায়, অনেকটা নার্ভাস হয়ে যায়, ফলে প্রথম পয়েন্টটা দ্বিতীয় পয়েন্ট হয়ে যায়, দ্বিতীয় পয়েন্টটা তৃতীয় পয়েন্ট হয়ে যায়। সুতরাং সিরিয়ালটা মেনটেন করতে পারে না, এটা তাদের নার্ভাসনেসের কারণ এবং প্র্যাকটিসের অভাব। সুতরাং আমি মনে করি যে আপনি যখন পয়েন্ট তৈরি করবেন তখন মেক সাম ভেরি সিম্পল পয়েন্টস, ইজি টু আন্ডারস্ট্যান্ড, আপনার জন্য ভালো হবে এবং আপনি বোঝাতে পারবেন। এমন কোনো পয়েন্টে যেন না যেটা আপনার কথা বলতে অসুবিধা হবে। অনেকে পয়েন্ট ভুলে যায়, সেটা কোনো সমস্যা না। পয়েন্ট ভুলে গেলে আপনাকে যে কাগজটা দেওয়া হয়েছিল ওখানে তাকা এলে আপনি দেখতে পারবেন আপনার পরবর্তী পয়েন্টটা কী। সুতরাং আপনি যখন নোট ডাউন করবেন আপনার পয়েন্টগুলোকে, সেগুলোকে খুব ভালো মতো চিন্তা করে 1 মিনিটের ভিতরে 4-5টা পয়েন্ট আপনি বলবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে কিউ কার্ডের 3টে কোশ্চেন থেকে 4টে কোশ্চেন থাকে। প্রথম 2টো কোশ্চেন কিন্তু না দিলেও চলে, কিন্তু তৃতীয় এবং চতুর্থ কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট। এখানে যেমন ধর আমি একটা কোশ্চেন আমি বলছি, ডেসক্রাইব এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড। ইউ শুড সে হোয়াট ইট ওয়াজ, অর্থাৎ এটা কী রকমের ফিল্ম ছিল। ওয়েন ইউ স ইট, আপনি এই ফিল্মটা কখন দেখেছেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে হোয়াট ইট ওয়াজ অ্যাবাউট। তৃতীয় পয়েন্ট হচ্ছে হোয়াট ইট ওয়াজ অ্যাবাউট অ্যান্ড এক্সপ্লেন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট দিস ফিল্ম। তো এখানে দেখা যায় যে আপনার প্রথম 2টো বুলেট পয়েন্ট কিন্তু 1 সেন্টেন্সে চলে যাচ্ছে। আপনি বলতে পারেন রিসেন্টলি আই হ্যাভ সিন টাইটানিক, কিংবা আই হ্যাভ সিন টাইটানিক লাস্ট উইক, বা শেষ। দেন ইউ গো স্ট্রেট টু দ্য থার্ড পয়েন্ট। এই থার্ড পয়েন্ট এবং এই ফোর্থ পয়েন্ট, এই দুটোকে আপনাকে ইলাবোরেট করতে হবে। এই জন্য আমি বলছি যে এই ইলাবোরেট করার জন্য আপনাকে চিন্তা ভাবনা করে, বেশি পয়েন্ট দরকার নেই, কিন্তু যে কটা পয়েন্ট আপনি লিখবেন সেই কটা পয়েন্ট আপনাকে স্টিক করেন, এবং এগুলোকে ইলাবোরেট করার চেষ্টা করেন। যদি এগুলো সাব পয়েন্ট থাকে খুবই ভালো হয়, ঠিক আছে? তো এখানে যেহেতু 1 থেকে 1.5 মিনিটের সময়, সুতরাং আপনি এমন পয়েন্ট নেবেন যেগুলোর উপর আপনি খুব সহজেই সাবলীলভাবে বলতে পারেন, এবং দেখা যাবে যে আপনার খুব বেশি পয়েন্টও দরকার হচ্ছে না, অথচ যে পয়েন্টগুলো নিয়েছিলেন সেগুলো সুচিন্তিত আপনার পয়েন্ট ছিল, খুব অ্যাকুরেট পয়েন্ট ছিল, ফলে এটার উপর আপনার বলতে খুব একটা সমস্যা হয়নি। আরেকটা বিষয় লক্ষণীয় যে হ্যাঁ, এটা ঠিকই যে আমাদের ভোকাবুলারির একটা বিষয় আছে, এটা একটা ক্রাইটেরিয়া। তো যারা উইক স্টুডেন্ট আছে তাদের জন্য আমার হচ্ছে যে আপনি ভোকাবুলারি নিয়ে অত চিন্তিত হবেন না, তবে আপনাদের চিন্তিত হওয়ার বিষয় হচ্ছে একটু গ্রামারটা নিয়ে। গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে যদি প্রশ্নটা যদি পাস্ট টেন্সে করা হয় তাহলে উত্তরটাও পাস্ট টেন্সে দিতে হবে। তো কিউ কার্ডে সবসময় পাস্ট টেন্সই হবে, কারণ এটা এমন একটা ঘটনা নিয়ে কথা বলছে, এমন একটা বিষয় নিয়ে কথা বলছে, এটা পাস্ট টেন্সে বেশিরভাগ হয়, আবার প্রেজেন্ট টেন্সও হতে পারে। যদি বলে হোয়াট ইজ ইয়োর হবি, তা তখন প্রশ্ন আসতে পারে হোয়াট কাইন্ড অফ হবি ইট ইজ, হাউ ইউ এনজয় দিস হবি, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম ইয়োর হবি, এটা আপনি প্রেজেন্ট টেন্সে বলতে পারেন। কিন্তু আমি যেটা এখন বললাম যে হোয়াট মুভি ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি, এটা কিন্তু পাস্ট টেন্সে চলে যাবে, ঠিক আছে? সুতরাং এক্সামিনারের কোশ্চেনটা কোন টেন্সে ছিল সেটা একটু শুনতে হবে ভালো মতো, সেই অনুযায়ী আপনাকে পাস্ট টেন্সে করতে হবে। যদি পাস্ট টেন্সে কোশ্চেন করে পাস্ট টেন্সে উত্তর দেন, যদি প্রেজেন্ট টেন্সে উত্তর করে প্রেজেন্ট টেন্সে উত্তর দেন, তা নাহলে মার্ক কিন্তু সাবস্টেন্সিয়ালি কাট ডাউন হয়ে যাবে। তো আজকে পর্যন্ত রইলো, ইনশাল্লাহ আর একটা ভিডিওতে দেখা হবে। আর একটা কথা, IELTS সংক্রান্ত যে কোনো টিপসের জন্য আমাদের পেজে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এখানে আপনি অনেক ভালো ভালো ভ্যালুয়েবল ইনফরমেশন পাবেন। ওকে, সি ইউ ফর টুডে।